আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদিনী ভাই বোনেরা, যে ৬ ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মহান রব অবশ্যই কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ নিয়ম শুনতে হবে আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। সুপ্রদর্শক, এই হাদিস শরীফ দ্বারা শুধু চাওয়া ও অন্তরের গভীর থেকে চাওয়া উভয় তাতে শামিল। সুবহানাল্লাহ। মহান আল্লাহ কত দয়াবান। মানুষের নিকট কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর নিকট না চাইলে আল্লাহ রাগ করেন। হাদিসে কুদসিতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন তার কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে, তার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। সুবহানাল্লাহ। তারপর পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। অর্থাৎ বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আমার খোদাই শক্তি এসে যায়। সুবহানাল্লাহ। ইচ্ছা করে সব কিছুই আমার দেওয়া মতাবলে করতে সক্ষম হয়। যদি সে আমার নিকট সাহায্য প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই সাহায্য করি। সুবহানাল্লাহ। উক্ত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে যায় যে আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে অবশ্যই গৃহীত হয়, কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, ন্যায় বিচারক শাসকের দোয়া এবং অত্যাচারীদের দোয়া, যার উপর নিপীড়ন নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে, তার দোয়াকে আল্লাহ তাআলা মেঘের উপর উঠিয়ে নেন এবং তার জন্য আসমানে দরজা খুলে দেওয়া হয়। এবং পরওয়ারদিগারে আলম বলেন, আমার ইজ্জত সম্মানের কসম, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পরেও হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি দোয়া কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও নিফিরদের দোয়া। সুপ্রদর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি অনুযায়ী অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে, তাদের দোয়া আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস অনুযায়ী তারা হলেন বিপদগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির দোয়া, অত্যাচারিত মজলুম ব্যক্তির দোয়া, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া, যে সন্তান একনিষ্ঠ মনে বাবা মায়ের খেদমত করে সে সন্তানের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মুসাফিরের দোয়া, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে সেই দোয়া, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অনুপস্থিতিতে তার কল্যাণের জন্য দোয়া, হাজীগঞ্জ হজ শেষে বাড়ি ফেরার পথে যে দোয়া করে, আল্লাহর খাঁটি বান্দাগণের দোয়া। যাই হোক, এই ভিডিওতে আমরা ৬ শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না, অর্থাৎ তাদের দোয়া কবুল হয়, সে সম্পর্কে আলোচনা করব। আপনি কি জানেন সেই ৬ শ্রেণীর মানুষ কারা? চলুন আমরা বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান জেনে নেই। ১ নম্বর হলো অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তখন বলবে তোমার জন্য দোয়া করতে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া যেভাবে ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাআলা সেই সময় তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1441। ২ নম্বর হলো রোজাদারের দোয়া। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়, উত্তম একটি সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। ১ নম্বরে ন্যায়পরায়ণ শাসক।
2 নম্বরে সিয়াম আদায়কারী যতক্ষণ না সে ইফতার করে। 3 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া, মুসনাদ আহমদ শরীফ 9704। 3 নম্বর হলো বাবার দোয়া, সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণত মায়েরাই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করে থাকেন, মায়ের তুলনায় বাবারা দোয়া করেন খুবই কম। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না, সাবধান, মনে রাখবেন। সে কারণে সন্তানের জন্য জরুরি হলো বাবার সঙ্গে উত্তম আচরণ করা। বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেই রহমত ও কল্যাণ নাজিল হয়। 4 নম্বর হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কেউ অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরত দেন না। হাদিস এসেছে 70 কবুল হওয়ার মতো দোয়া হলো এক অনুপস্থিত ব্যক্তির জন্য অপর অনুপস্থিত ব্যক্তির দোয়া। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, আদাবুল মুফরাদ 627 নম্বর হাদিস। 5 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, তবে ওই ব্যক্তির দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন। তাই সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম করা না হয়। মজলুমের আর্তনাদ, চিৎকার, কান্না আল্লাহর কাছে পৌঁছতে পর্দাভেদ করতে হয় না, আল্লাহ তাআলা আরশ কেঁপে ওঠে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠান, তাকে বলেন, মজলুমের ফরিয়াদকে ও আমার সাহাবী ভয় করিও, ভয় করবে, কেননা তার ফরিয়াদ, তার আর্তনাদ এবং আল্লাহর মধ্যে পর্দা থাকে না। বুখারী শরীফ 2448। মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে স্বয়ং আল্লাহ তাআলা নিজের জন্য এটি হারাম করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 6737। সুপ্রদর্শক, 6 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। 1 সন্তানের জন্য পিতার দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 মজলুমের দোয়া। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1535। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3509। তবে মনে রাখবেন, মুমিনের দোয়া মাত্রই বরকতপূর্ণ আমল। তাদের দোয়া সাথে সাথে কবুল না হলেও কখনো বিফলে যায় না। হাদিসে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ার গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন তাকে। হয়তো তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন, তার পরকালের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। সুবহানাল্লাহ। আহমদ শরীফের হাদিস। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায়, পরিবর্তন হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত 60। সুবহানাল্লাহ। আরবি দোয়া শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2139। দোয়া সব ইবাদতের মূল, আর দোয়া মুখুল ইবাদা। সুপ্রদর্শক, দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে, খালেস অন্তরে দোয়া করতে হবে। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। 1 নিরাশ না হওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে।
আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, আমার আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না, এরকম যেন না করে। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6340। 2, হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা, অবশ্যই পরিহার করা। যদি চান দোয়া কবুল হোক, আমল কবুল হোক, ইবাদত কবুল হোক, যদি জান্নাতে যেতে চান, যদি আল্লাহকে পেতে চান, রাসূলকে পেতে চান, তাহলে অবশ্যই হারাম বর্জন করতেই হবে। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক, যতই প্রার্থনা করা হোক, মুনাজাত করা হোক, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না, কবুল হয় না, এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 8969। সুপ্রদর্শক, রাত জেগে তাওহীদের সাক্ষ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও আল্লাহ তাআলা কবুল করা হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস এবং মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের নির্দেশনাগুলো মেনে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অপর মুসলমান শিখতে পারে, জানতে পারে, আমলগুলো করতে পারে।